আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা সাদা দিয়ে বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, এরপর আসমানটা আল্লাহ তামা দিয়ে বানাইছে, এরপর আসমানটা ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, এরপর আসমানটা স্বর্ণ দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এই বন্ধুরে ও বিলকিন্দু আর বাহাবা, এত ভারী আসমানটা আল্লাহ একের পর এক বানায় রাখছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। ওই আসমানের ভিতরে চাঁদ আছে, ওই আসমানের ভিতরে সূর্য আছে, ওই আসমানের ভিতরে গ্যালাক্সি আছে, নিহারিকা, প্লুটো, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, এমন গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ সাজায় রাখছে। এই আসমানটা যে এত ভারী, আসমানগুলো 7টা আসমান আল্লাহ ঝুলাইয়া রাখছে। একটাবার তাকাইয়া দেখেন, আমার আল্লাহ ওই আসমানে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। খুঁটি আছে? এত সুন্দর জমিনটা আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ বলছে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথভাবে বানাইছে। এত সুন্দর আসমান কেন বানাইছে? একমাত্র তোমার আমার জন্য বানাইছে। আমি তুমি যেন সূর্য থেকে আলো পেতে পারি, চাঁদ থেকে কিরণ পেতে পারি, জমিন থেকে ফসল পেতে পারি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একটা ওয়ার্ড লাগাইয়া দিয়ে আমাদের কলিজার ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে। কি? ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। এ যুবক, এরপরে আমার আল্লাহ কয় ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। এই জমিনটা একদিন শেষ হয়ে যাবে। একটা ফেরেশতা হুকুমের জন্য সিংহে ফু দেওয়ার জন্য বসে আছে। এই সিংহাটা যখন ফু দিবে সব লন্ডভন্ড হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সব যে লন্ডভন্ড হয়ে যাবে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যারা ঈমানদার হবে এরা কিয়ামতের ভয়াবহতা টের পাবে না। কেমনে? কয় একটা সাইড দিয়া পৃথিবীর এক প্রান্ত দিকে একটা বাতাস আসবে, বাতাসটা আইসা সব ঈমানদারের বগলের নিচে বাতাসটা লাগবে। বাতাসটা লাগার সাথে সাথে পৃথিবীর সব ঈমানদাররা ইন্তিকাল করে ফুলের বিছানায় ঘুমায়া যাবে। তাইলে কিয়ামতের ভয়াবহতা দেখবে কাফের, দেখবে আকাশটা খণ্ড হয়ে গেছে, ইজা সামাউন ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে গেছে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো খুলে খুলে পড়ে গেছে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। এই জমিনের ভিতরে যত ধরনের সমুদ্র আছে রে বাবা, সব সমুদ্রের ভিতরে সুনামি তৈয়ার হয়ে যাবে। এমন একটা সুনামি তৈয়ার হবে, অশান্ত নদীটা অশান্ত হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনটারে পাহাড় দিয়া পেরেক বানাইছি। কিন্তু কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। আর উড়ে যাওয়ার পর শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এখন শান্ত জমিন যদি অশান্ত হয়ে যায় তাইলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলা ফড়িং এর মতন আকাশের মধ্যে উড়তে থাকবে। কথার কথা বলতেছি, এই যে বিলকেন্দুয়ার পোলাপান উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা পড়বে। কথার কথা বলতেছি, মানুষগুলা ছিটকে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু
আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। কিয়ামতের পূর্বে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজা বের করে দিবে। মানুষের সামনে স্বর্ণ গাট্টি গাট্টি পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। সবার মুখের মধ্যে একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব মানুষ বলে কি হইল, কি হইল, আসমানটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন, সমুদ্রের পানি ডাল ভাঙা করে কেন, মানুষ উড়ে যাচ্ছে কেন? রাসূল বলেন সেই দিন জমিনটা যে একটা কাঁপুনি দিবে, ওই দিন কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 6 মাসের গর্ভবতী। ওই জমিনের কম্পনের কারণে 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, নিচে দিয়ে রক্ত বেসে যাবে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল? ও কি হইল বুঝো না? কুল্লু মান আলাইহা ফান। যেই রব ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যে যথাযথ বানাইছে, আল্লাহ বলে কুন ফায়াকুন, যিনি হও বললে হয়ে যায়। সেদিন বলবে ইয়াউম ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সেই দিন ওই ফেরেশতা নাম হলো ইসরাফিলকে বলবে সিংহায় ফু দাও। জোরে কোন না সুবহানাল্লাহ। যুবক, একটা ওয়াজ করলাম আজকে বহুদিন পর, পুরা তাফসীর স্টাইল করলাম, পুরা বুঝাইয়া দিলাম ওয়াজটা। আমার জীবনের শেষটা কি হবে, পৃথিবীর শেষটা কি হবে বুঝাইয়া দিলাম। তবে একটা জিনিস বোঝার বাকি আছে। মানুষ যে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল, সব নাচতেছে, ওকে ঠিক আছে। রাসূল যে একটা হাদিস বলছে সেই দিন 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে জমিনে পড়ে যাবে, এটা বাকি আছে। মাকে জিজ্ঞেস করবেন, মা ডেলিভারি কেমন জিনিস? বাবারে কিছু বলবা? আসুক না, আমি তো আছি, আসুক আসুক, সমস্যা নেই। কি আপনার কষ্ট হইতেছে নাকি? আর 10-15 মিনিট বাড়ালে কি অসুবিধা হইব? মানে অসুবিধা হবে নাকি আপনারা? আজকে আমার দ্বিতীয় কোনো মাহফিল নাই, তো আপনারা আজকে আমার দিনে কোনো মাহফিল রাখি নাই, রাত্র মাহফিল রাখি নাই, প্রতিদিন 3টা মাহফিল করি আমি কত আজকে 3 ঘন্টা না, তো লাস্টের ঘন্টাটা তুমি চালাই যাও আর কি, ঠিক আছে? আমি আসি, অসুবিধা নাই, তুমি একটু সহযোগিতা করো, ঠিক আছে? গরমে জানটা বাড়ি দিয়েছে, এবার বাতাসটা আছে আজকে। মারহাবা জোরে কন্যা কি লিখে, হ্যাঁ দেখুন টান দিতাম না। তুমি যে এই সাউন্ডটা চিকন কর, একটু মিষ্টি কর, জানোস তো আমার মশলা লাগে। আমি তো ওয়াজই কই মাশাল্লাহ মাশাল্লাহ, তুই লাগাই দে মশলা। আও আমি তো এলাকাতে ওয়াজ করতাম আইছি, এখন যদি আমি বাপ দূরে কথা কই তাহলে কইতে না বাবারই শুদ্ধ ভাষা লইছে রে। অন যদি আমি নতুন বাপ শব্দের কথা কই তাহলে যে ও তাই আগের মতন একটা বাপ ধরে দি, আমার সানু নই বালা ওই দুরু মমতাজ ওই বনে খেলা হইব আজকে সারাসারি নাই। এই লোকটা আছে দিকে ওয়াজ করতেছি, এই জন্য গণ্যমান্য ব্যক্তি প্রভু বসে রয়েছে, এই মুরব্বিটি দেখলে না ওয়াজ করতে ভালো লাগে, কথা কন ঠিক না বেডে? মাহফিল একটা দোন লাগতো না, মাহফিল দেওয়ান লাগবে না, একটা মাহফিল তাহলে বহন লাগতো না। এই সিয়ন করে একটা ই খুঁজেস না, ব্যবসা ভালো শিখছ, এইভাবে এইভাবে চলাইলে 50 বছর চলতে পারবে বাবা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি। আমি হাত তুললে সবাই যদি একটা হাত তুলতেন খুশি হইতাম, বলেন না? একটু হাত তুলেন না সবাই। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আসো 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 ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের ডানাতে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের সবাই সবাই তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় কেটে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া يا حبيب الله يا رسول الله يا حبيب الله সবাই সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জবান খুলে কন্যা আল্লাহু আকবার একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যখন পৃথিবীটা কম্পন হবে তখন মানুষ মহিলাদের পেট থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে মায়ের প্রসবের সময় কষ্ট কেমন এটা দাইমারে জিজ্ঞাসা করলে বলতে পারবে ও দাইমা আমি যখন মার পেটে ছিলাম তখন মার অবস্থাটা কেমন ছিল তখন দাইমা বলবে তুই যখন মাঝে মাঝে তোর মায়ের পেটের মধ্যে লাথি মাইরা যন্ত্রণার কষ্টিপাত যন্ত্রণার মধ্যে বাসায় দিয়েছিস তোর মা বারবার বলছে আমার হাতের মধ্যে একটা ছুরি দাও এই জীবনটা আমি রাখতাম না আগে যদি জানতাম আরে এই সন্তান পেটে নেওয়া এত কষ্ট জীবনেও পেটের মধ্যে আর বাচ্চা নিতাম না এমন ভাবে মা বারবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে যুবকের দল ইজাজুল জিলাতিল আরদু জিলজালা
এই কম্পনে যখন কম্পিত হয়ে যাবে তখন মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এমন অনেক মা পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর শ্বাস ফালাই না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কাঁদে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কান্না নড়াচড়া করে না। কিন্তু এমন খবর পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়ার দিকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল আল্লাহর হাবিব বলি ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার সম্মান আল্লাহ এমন বাড়ায় দেয়। ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরি। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। শুধু যুবকদের জন্য আমি প্রসঙ্গটা একটু পাল্টাইছি। যুবক অধিকাংশ যুবক মাকে বাদ দেয় না, অধিকাংশ যুবক মাকে সম্মান দিয়ে কথা বলে না, অধিকাংশ যুবক মাকে পুরো ডিপ্রেশনে রাখে, অধিকাংশ যুবক মা বাবাকে জিম্মি করে ফেলে রাখছে। কথা বলুন ঠিক না? সবাই বলেন মা গো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও মায়ের কদমের মধ্যে তোমার ঠোঁট লাগাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? আর জীবনে যদি কপালের মধ্যে শনি আনতে চাও তাইলে মনে করো মার মনে কষ্ট দিলে শনি ডাইকা আনতে হবে না, তুমি শনির সাগরে ডুববা যাইবা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি যুবকদেরকে বলি, পায়ে হাত দিয়ে বলে তাহিরিকে যদি 1 মিনিট, এই যে 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে স্টেজে বসছি, মনে হয় যেন কেবলমাত্র বসলাম। একটা কথা বইলা দিয়া যায়,
জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলতে চাই, আমি তাহিরি যখন কোনো কথা বলবো মনে রাখবেন কথার ভিতরে কিন্তু আছে। আপনি মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আর ভক্ত তাহিরির দরকার না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর।